কথাটা খুলেই বলি, এটা চাকরি না নিলে কিছুতেই পারবো না। না, রিসার্চ করবে তো। কিন্তু স্কলারশিপ তো কিছুতেই পাচ্ছি না। পড়াশোনা একটা বড় ব্রেক গেল তো, কি যেন একটা বিচ্ছিরি অবস্থা হয়েছে না। আসবে কটা মাস, তারপর পাস করবো, তারপর একটা চাকরি নিয়ে চলবে। তুমি আয় করবে আর সেই টাকা আমি, সেই তফাৎটা তখন না রাখলেই চলবে। মিতা, তোমার প্রতিভা যে কত বড়। আমার ঘরে এই ছবিটা দেখেছো না? ওই বাচ্চাদের তো আমি আর দাদা। জানো সনদ, সেকালে সেই পাহাড়ে একবার বেড়াতে গিয়েছিলাম। রাত হাঁটতে উঠে কোন চূড়াতে সূর্যোদয় দেখার জন্য। সে কি কষ্ট, কিন্তু যখন সূর্য উঠল না, সে তোমাকে আমি বোঝাতে পারবো না। ছেলেবেলায় দাদা আমায় খেপাতো, তোমার খুকি চাঁদ ধরতে চায়। এখনো খেপায়। মিতা, মিতা তুমি এসবের একেবারেই উপযুক্ত নাও। এই এত কষ্ট, এত সহ্য করা, এত দায়িত্ব নেওয়া। বেশ তো, একটা কাঁচের ফ্রেম বানাও আর তার মধ্যে আমাকে মোমের পুতুলের মতো বাঁধিয়ে রেখে দাও। টিউশনে দেরি হয়ে যাচ্ছে, চলি। মিতা, এই জন্যই তোমার কাছে আসি, আমার সব চিন্তা দূর হয়ে যায়। আধার ঘরে বাপরে বাপরে বাপ, সত্য মিথ্যায় আমি জানি না। ভয়ের কিছু কারণ নাই, একটা বোন ফ্র্যাকচার হয়েছে। নিতু, বাইরে চল। বুড়া বয়সের চটকি না সারা বড় কঠিন, বুঝলা নিতু? এবার সংসারের ভার তগো উপরে পড়লো মনে হয়। যাই একটা ইঞ্জেকশন নিয়ে আসি গিয়া, ভোর পর্যন্ত ঘুম পাড়াই রেখে যাব। যাই, চলো হে। পড়া আমার আর হলো না, চাকরি করে চলি।
আপনার ডিউস ডে সম্পর্কে একটা নতুন গল্প ছাড়ুন। ওটা তো আপনাকে আমি কালকেই বললাম যে পেলে দিয়ে দেবো, কেমন? ওটা পচে গেছে। আচ্ছা, আমরা কি আপনার যৌথ পিতা যে ঘাড়ে বসে খাচ্ছেন? আরে চাকরি করুন না, জীবনে থিতু হন। একটা কথা আপনাকে আমি কিছুতেই বোঝাতে পারবো না যে আইডিয়াল বলে একটা জিনিস আছে যার জন্য মানুষ সাফার করে, এটাই আদর্শ। আপনার ওই বন্ধু সরোজবাবু এসেছিলেন, সেই না বোঝা কথাগুলো তাকে জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ হ্যাঁ মুকুন্দ, শোনো শোনো শোনো, কি বললাম? ন্যাশনাল কেমিক্যাল 1 নম্বর, জয় ইঞ্জিনিয়ারিং 2 নম্বর, জগৎ হোশিয়ারি 3 নম্বর। তিনটে চাকরি মশাই আপনার মাথার উপর ঝুলছে আর আপনার দিকে হাওয়া নিয়ে গবেষণা করছেন। ওটা হাওয়া খেয়ে করলে ভালো হতো না? বাবু, দিদিমণি আছেন, যা ডেকে নিয়ে এস। আপনার আদর্শ এসেছে। আচ্ছা দাঁড়াও, কদিন খুব ঘুরতে হলো, ভাগ্যিস একটা চাকরি পেয়ে গেলাম। বাবার অ্যাক্সিডেন্টের পর যা অবস্থা। এটা কিন্তু আমার ভালো লাগলো না। পড়াশোনা ছেড়ে দিলে কেন তুমি? কি করবো বলো, বাড়িতে এতগুলি লোক, সবাই আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে। চলো, আমার শিয়ালদা স্টেশনে পৌঁছে দেবে, চলো। চলো। নিতা, তুমি চাকরি করবে আর আমি রিসার্চ করব, এটা একেবারেই অসহ্য। আমি চাকরি করব আর তুমিই পড়াশুনো করো। একটা চাকরি তো আমি সহজেই পেতে পারি, সে সুযোগ আমার আছে। তবে আমাদের বিয়েটা এখন হবে না। কেন? কি করে হবে? আজ যদি আমি ও বাড়ি ছেড়ে চলে আসি, আমার বুড়ো বাবা, ছোট ছোট ভাই বোনেরা। শঙ্করটা একটা রাস্কেল, ওর দায়িত্ব তুমি নেবে কেন? ওকে তুমি একেবারে বুঝতে পারোনি। ও একদিন বিরাট হবে, তুমি দেখে নিও, ঠিক যেমন তুমি হবে। আমি তো তোমাদের ভরসাতেই আছি, আর সেদিন বোধহয় আমার সময় হবে। তার মানে ততদিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করবো কেন? পাগলামি করো না। নিতা, বলো। 2-1 দিনের মধ্যে আমি তোমাদের ওখানে যাব। বেশ তো। আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? এসো।